এখন তো আমার প্রশ্ন আসতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু কি জিপিএ 5ধারী বা প্রথম সারি স্টুডেন্টরাই কি শুধু চান্স পায়, নাকি যারা মিডল ক্লাস আছে তারাও চান্স পায়? আসসালামু আলাইকুম, পুরো ভিডিও জুড়ে তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আবু তালেব। আজ আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের শিক্ষার্থীরা চান্স পায়, চান্স পাবার ক্ষেত্রে কোন ধরনের শিক্ষার্থীরা একটু এগিয়ে থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবার ক্ষেত্রে কে সব থেকে বেশি এগিয়ে থাকে, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই বলে দেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার সকলেরই স্বপ্ন। তো এখন সেই স্বপ্ন পূরণ হবে মাত্র কত পার্সেন্ট শিক্ষার্থী? 10% শিক্ষার্থী। তো এখন তুমি যদি 10%-এর মধ্যে থাকতে চাও, এখন ধরে নাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোমার এইচএসসি পরীক্ষার পর তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিতে হয় 3 মাস। এখন এই 3 মাস তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিতে হয়। এখন তুমি যদি ওই 3 মাসে গিয়ে পড়াশোনা শুরু করো, এইচএসসি পরীক্ষার পর গিয়ে যদি পড়াশোনা শুরু করো, আর যে ছেলেটা এইচএসসি পরীক্ষার আগে আরও 5 মাস আগে থেকে পড়াশোনা শুরু করেছে, তুমি আর সে কি একই? না, একই না। এই কারণে যে কাজ করতে হবে, তোমার এই মুহূর্তে এক্সাম চলতেছে, এই মুহূর্তে এক্সাম চলতেছে, এই তোমার এক্সামের পাশাপাশি তোমাকে এখন কি করতে হবে? পড়াশোনা চালিয়ে নিতে হবে। এই এক্সামের পাশাপাশি তোমাকে কি করতে হবে? ইউটিউবে সার্চ দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ABC, তুমি যে ইউনিটেই হও না কেন সেই ইউনিট লিখে সার্চ দিতে হবে। সেই ইউনিট রিলেটেড প্রপার জ্ঞান রাখতে হবে, সেই ইউনিট রিলেটেড প্রপার নলেজ রাখতে হবে। তুমি যদি সেগুলো না রাখতে পারো, তাহলে কিন্তু তুমি এইচএসসির পর যদি তুমি ধরে নাও সেই প্রিপারেশনগুলো নিচ্ছ, বা তুমি ইউটিউবে জানতেছো প্রিপারেশন নিতে গেলে কি করতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে কোথায় কোচিং করতে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে কোন কোন সাবজেক্টে পড়তে হয়, ওখানে রিটেন আছে কি না, এমসিকিউ কত মার্কের হয়, কোন কোন সাবজেক্টে পরীক্ষা হয়, এগুলো যদি তোমরা না জানো, এগুলো যদি তোমার আগে থেকে জানা না থাকে, তাহলে তুমি কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবা। এই কারণে তুমি এই মুহূর্তেই ইউটিউবে সার্চ দিবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন বি ইউনিট বা সি ইউনিট, এভাবে লিখে সার্চ দিবা। তাহলে তুমি দেখতে পাবা ইংরেজির জন্য আসবে, বাংলার জন্য আসবে, জিকের জন্য আসবে, সকল প্রকারের জন্য আসবে। তো তুমি তখন কি করবা? সেই ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করবে এবং নলেজ গ্যাদার করার চেষ্টা করবা। তুমি যখন আস্তে আস্তে ধাপে ধাপে ভিডিওগুলো দেখবা, তোমার মধ্যে একটা এনার্জি কাজ করবে। তো তখন তুমি কি করবা? সেই দিকে এগিয়ে যাবা। তুমি যত ইউটিউবে মাঝে মাঝে ভিডিও দেখবে, তত কি হবে? তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রপার নলেজ পাবা। আর এই নলেজটাই তোমাকে মোটিভেশন দেবে, এই নলেজটাই তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্ব দিবে। এই কারণেই তোমাকে এখন থেকেই ইউটিউবে সার্চ করে দেখতে হবে। যাদের মেন্টর নাই, যাদের বড় ভাই নাই, তাদের জন্য এই পরামর্শ। এখন তো আমার প্রশ্ন আসতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু কি জিপিএ 5ধারী বা প্রথম সারি স্টুডেন্টরাই কি শুধু চান্স পায়, নাকি যারা মিডল ক্লাস আছে তারাও চান্স পায়? অবশ্যই তারাও চান্স পায়। যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার মতো, পরীক্ষার হলে বসার মতো যাদের যোগ্যতা আছে, তারা সকলেই চান্স পেতে পারে, যদি এডমিশন সময়ে এখন থেকে ভালো মতন পড়াশোনা করে। এখন দেখা যাচ্ছে কিছুদিন পর তোমার এইচএসসি পরীক্ষা শেষ হবে, তারপরেও তুমি পড়ায় বসবা না, তারপরেও তুমি তোমার লক্ষ্যের দিকে ছুটবা না, তারপরেও বই কিনবা না, আর 1 মাস যাক পড়তে বসবা না, তারপরেও ঘুরে বেড়াবা, তাহলে কিন্তু হবে না। তোমার জিপিএ যতই হোক না কেন, তুমি যদি শুধু ফর্মটা উঠাইতে পারো, তাহলেই কিন্তু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স ইনশাআল্লাহ পেয়ে যাবা। এই কারণেই তোমাকে এডমিশন সময়ে খুব ভালো মতন ফোকাস রেখে প্রিপারেশন নিতে হবে।